হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। কারণ বরবাদ নিয়ে কথা বলতে 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 বরবাদ নিজেই বরবাদ হয়ে গেলাম। বরবাদ নিয়ে যতবার কথা বলেছি ততবার নিজেই বরবাদ বরবাদ হয়ে গেছি এরকম মনে হচ্ছিল। কারণ বরবাদ সিনেমা এতটা ফেভার, এতটা একটা মানুষের কাছে জনপ্রিয়তা পাবে সেটা কল্পনার বাইরে ছিল। কারণ বরবাদের অলরেডি বাংলাদেশি সিনেমা বা দেশি সিনেমার মধ্যে সবথেকে ব্যয়বহুল এবং সবথেকে ভাইলেন্ট জাতীয়, সবথেকে অ্যাকশন জাতীয় সিনেমা হচ্ছে বরবাদ। আর বরবাদের ট্রেজার প্রকাশ পাওয়ার পরে তো মানে মাথা নষ্ট, সব জমে ক্ষীর হয়ে গেছে। বরবাদের ট্রেজার আসার সাথে সাথে অনেকগুলো সিনেমা, যেগুলা সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল সেগুলো অলরেডি গর্তে ঢুকে গেছে। গর্তে ভাই, শাকিব খানের সাথে টক্কর দেওয়া এত সোজা না, এত সহজও না। কারণ শাকিব খান মানেই ঝড়, শাকিব খান মানেই আগুন। বরবাদ আছে সবাইকে বরবাদ করতে, এরকম যে কথাটা ভেসেছিল আসলে ঠিক সেটা ট্রেজার প্রকাশ পাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে আসলে বরবাদ আসছে সবাইকে বরবাদ করতে। এইখানে নিতু নামের যে একটা কমেন্টমেন্ট ছিল যে নিতুর হত্যার বিচার চাই, নিতু হত্যার বিচার চাই, নিতুর হত্যার বিচারকারী ফাঁসি চাই, এইরকম একটা কমেন্টমেন্ট ছিল এই টিজারে। স্লোগানও ছিল এরকম। আবার টিজারের পাশ থেকে শাকিব খানের কণ্ঠে ভেসে এসেছিল, নিতুকে যদি না পাই আমি সব কিছু বরবাদ করে দেব। আসলে কি নিতু মারা যায় নাকি বেঁচে আছে নাকি এটা আমরা দেখতে পারবো সিনেমা হলে গিয়ে। কারণ মেহেদী হাসান হৃদয় এই সম্পর্কে একটা তথ্য অবশ্যই জানিয়েছিলেন, একটা সাক্ষাৎকারও দিয়েছিলেন যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিতু হত্যার বিচার চাই বা নিতু মারা গেছে এরকম যদি ট্রেজারে থাকে, কিন্তু সিনেমা হলে গিয়ে দেখলাম তার উল্টো, তাহলে কেমন হবে? আরে ভাই, এইখানেই তো পরিচালকের খেলা, এইখানেই তো সব জমে ক্ষীর হয়ে যাবে। কারণ ট্রেজারে দেখাচ্ছে এক, ভিতরে যায় দেখবো আরেক। তার মানে কি এটা একটা ধামাকা, অবশ্যই একটা ধামাকা হতে যাচ্ছে বরবাদ। বিশ্বব্যাপী ধামাকা হবে, এটা মনে রাখবেন সবাই। কারণ শাকিব খানের সিনেমা মানেই বিশ্বব্যাপী ধামাকা, এবং এটা হবে সব থেকে ব্যবসা সফল সিনেমা বরবাদ। বরবাদের নিতু নামের যে মানে কমেন্টটা, সেটা অনেক একটা মানে জাগে যে এটা নিতু কি আসলে মারা যায় বা শাকিব খানের যে নায়িকা সে কি আসলে মারা যায়, যার কারণে শাকিব খানের সন্ত্রাসী হয়, এরকম একটা সবার মাঝেই মানে সবার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করছে। কিন্তু পরিচালক এরকম বলেছে যে আমরা টিজারে যেরকম দেখিয়েছি সিনেমা হলে গিয়ে আমরা ওটা নাও দেখতে পারি। তার মানে কি এখানে কোনো না কোনো একটা টুইস্ট আছে যেটা সিনেমা হলে না গেলে আমরা বুঝতে পারবো না। আরেকটা আছে জিল্লুর মাল দে, এরকম একটা ডায়লগও আছে, জিল্লুর মাল দে। এই জিল্লুর মাল দে এই ডায়লগটা মানুষের কাছে এত জনপ্রিয়তা হয়ে গেছে, মানে কি বলবো, পিছন থেকে বা সাইড থেকে বলা জিল্লু মাল দে, এরকম একটা কমেন্টমেন্ট। আসলে অসাধারণ সিনেমা হবে এই বরবাদ। বরবাদটা যত টুইস্ট আছে বরবাদে, যেটা আমরা হয়তো এখন বুঝতে পারছি না বা টিজার দেখে একটু আন্দাজ করতে পারছি এই টুইস্টগুলা, কিন্তু এটা সিনেমা হলে গিয়ে সিনেমা না দেখলে এই টুইস্টগুলা মিলাতে পারবো না। তো সবাই আমরা আশায় আছি। আর মাত্র কয়দিন, আর মাত্র আছে 25 দিন, আর 25 দিন পরেই আমরা সিনেমা হলে দেখতে পারবো বরবাদ। তো সবাই বরবাদের জন্য আশায় বসে আছি। বরবাদ টিমকেও ধন্যবাদ জানাচ্ছি। তাদের আরেকটা একটু মানে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে তারা যদি এই মুহূর্তে আমাদেরকে বরবাদের কোনো একটা আপডেট দিত তাহলে সব থেকে বেশি ভালো হতো। আমরা যেটা নিয়ে কাজ করতে পারতাম, বরবাদের জন্য বরবাদের এই প্রমোশন করতে পারতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।